আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে দেখেন পটল আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে এই যে রান্না করব নলা মাছ। মাথা আমি রেখে দিছি, শুধু এই 5 পিস মাছ ভেজে পটলের সাথে দিয়ে রান্না করব। তাই যে আমি এখন হলদি লবণ মাখাই নিলাম, আর এদিকে আমি তেল দিয়ে দিছি, চুলার মধ্যে তেল গরম করতে দিছি। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে বিসমিল্লাহ, মাছগুলো ভালো করে ভেজে নেবো কড়া করে। এই হাঁড়িতেই আবার আমি রান্না করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বেশ সুন্দর রোদ উঠছে, বেশ রোদ উঠছে। 2-3 দিন খুব আবার বৃষ্টি হচ্ছিল, আবার কখন না বৃষ্টি নামে। মাছগুলো ভালো করে ভেজে নিই। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, রাইস কুকারে যে ভাত রান্না হয়ে গেছে। তরকারিটা শুধু রান্না করব। করলা ভাজিও করছি, করলা ভাজি দিয়ে খাইছি সকালবেলা ভাত। এখন মাছগুলো ভাজলে হয়ে যায়। এদিকে পেঁয়াজ কেটে রাখছি তরকারি চড়ানোর জন্য। মাছটা ভালো করে ভেজে নিই, লাল করে ভেজে নিই একটু, তারপরে আপনাদের আবার দেখাই। মাছ ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিচ্ছি মচমচ করে। মাছ ভাজায় মেলা তেল আছে, আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এই হাঁড়িতে রান্না করে ফেলবো। আমি পেঁয়াজ আর তেল ঢেলে দিলাম মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পটলের মধ্যে একটু ঝাল না দিলে ভালো লাগে না, পানসে পানসে তরকারি, এই জন্য একটু মরিচ বেশি দিলাম। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া,
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ আগেও দেয়া আছে মাছ ভাজার সাথে, এখন একটু কম দিই, পরে দিব আবার যদি লাগে। আমি মশলাটা এখন ভালো করে কষাই নিব, তার জন্য দিয়ে ঢাকা দিয়ে দিই একটু। এই যে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি পটল আলুগুলো সব দিয়ে দিলাম। বড় হাঁড়িতে রাঁধতে ভালো লাগে আমার কাছে, যে নাড়াচাড়া করা যায় ভালো। পটলগুলো আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে পরে আমি ঝোলের পানি দিব। পটল আমার ভালো করে কষানো হয়ে গেছে, যে একেবারে পানি শুকায় গেছে পটলের। পটল ভালো করে না কষাই নিলে ভালো লাগে না খেতে, তরকারিটা পাঞ্চে পাঞ্চে লাগে। এই জন্য পটলের তরকারি ভালো করে একদম কষাই নিতে হয় ভাই বোনেরা, ভালো করে কষাই নিলে ভালো লাগে খেতে। আমি ভালো করে কষাই নিলাম, একেবারে সুন্দর কষানো হয়েছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। আমি মাছগুলো এখনই দিয়ে দেবো, যে পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই যে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তা আমি এখন ঢাকা দিয়ে দেবো, হতে থাক, পরে আবার দেখাই। ভাই বোনেরা, আমার পটল আলু মাছের তরকারি হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলি। হয়ে গেল পটল আলু দিয়ে মাছের ঝোল। তা আপনারা যদি তরকারিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।